আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم। মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য কোরআন অবতীর্ণ করছেন মানব জাতির হেদায়েতের জন্য। তো এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত কি তিনি করেছেন সব আলোচনা করেছেন, এবং তার মধ্যে আপনার যত নবী রসুল পাঠিয়েছিলেন ওই নবী রসুলদের উম্মতেরা তারা ওই নবী রসুলদেরকে না মানার কারণে তিনি তাদেরকে কি আযাব দিয়েছিলেন দুনিয়ার মধ্যে সমস্ত উল্লেখ করেছেন। তো কোরআন একটা বিশাল বড় সমুদ্র থেকে সমুদ্র, এত বড় সমুদ্র যে এর জ্ঞানের শেষ নাই, অথচ আমরা মুসলমানেরা এই কোরআন সম্পর্কে অবগত। কোরআনে আল্লাহ কি বলছে আমরা কিছুই জানি না, এবং আমাদের মধ্যে আলেম সমাজ আছে তাদের 90% কোরআন সম্পর্কে ভালো করে জানেই না। এর জন্য মুসলমানদেরকে কি জানাবে? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার জানা আছে, তার তরজমা তফসির সব কিছু। তো আমি এই প্রতিজ্ঞা করছি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার তরজমা তফসির শুক্রবারে করব। তো আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে শুরু করব। তা চলুন দেখি আল্লাহ তাআলা কি বলছে। সূরা বাকারা নাম এই জন্য রাখা হয়েছে, বাকারা অর্থ হচ্ছে গাই। সামনে আল্লাহ তাআলা গাভী নিয়ে আলোচনা করবেন, গাভী নিয়ে আলোচনা করবেন, গাই নিয়ে আলোচনা করবেন, এবং সেখানে কি আলোচনা আছে সেটা আমরা আস্তে আস্তে জানবো, সামনে সেটা আলোচনা করব। তো দেখুন প্রথমে বলে রাখি এই সূরার শুরুতে আল্লাহ তাবারক তাআলা 3 প্রকার মানুষের আলোচনা করছেন। 3 প্রকারের মানুষ। 1 নম্বর মুমিন। ঠিক আছে, মুমিন কারা, তাদের কি কি লক্ষণ দেখলে মুমিন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বেশি নয়, মাত্র 3 থেকে 4-5টা লক্ষণ আলোচনা করছেন। এই কয়টা লক্ষণ যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন তারা মুমিন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে কায়েম রয়েছে, এবং আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছেন যে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কামিয়াবি, তারা কামিয়াব হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই নিয়ে আমি আলোচনা করব। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম মুমিনদের আলোচনা করছেন, তারপরে 2 নম্বর দল হচ্ছে কাফের, যারা মুমিন অর্থ বিশ্বাসী, যারা বিশ্বাসী, আর যারা বিশ্বাসী নয় তাদেরকে বলা হয় কাফের। কাফেরদের নিয়ে আলোচনা করছেন এবং তাদের পরিণাম বলে দিয়েছেন। আর 3 নম্বর হচ্ছে মুনাফিক। 3 নম্বর মুনাফিক কাদেরকে বলা হয়? যারাও এক প্রকার কাফের, কিন্তু তারা তাদের আসলটাকে গোপন করে, কুফরকে গোপন করে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে মুসলমানদের সঙ্গে মেলামেশা করে, আর মুসলমানদের ভিতরে সমস্ত খবর বের করে নিয়ে তারা কাফেরদের কাছে নিয়ে প্রচার করে। ঠিক আছে, আর মুসলমানদেরকে জানে মালে ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ কাফের থেকেও মুনাফিকরা সবচেয়ে বেশি ভয়ানক, যার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুনাফিকদের শাস্তি, কঠিন শাস্তির কথা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা মুনাফিকরা কি হবে, যে জাহান্নামের সবথেকে নিচে তারা থাকবে, সবথেকে নিচে
মুনাফিকরা থাকবে, আর সেখানে শাস্তি কয়েক গুণ বেশি অনুভব করবে তারা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন আল্লাহ তাআলা কি বলছে সেটা দেখি। আরেকটা কথা বলে রাখি দেই, যে কোনো সূরা বাকারা তার একটা ফজিলত আছে, কিন্তু বিশাল বড় ফজিলত। এই নিয়ে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, লা তাজালুল বুয়ুতা কুবুরা, লা তাজালু বুয়ুতা কুবুরা, তোমরা তোমার ঘরকে কবরস্থান বানিও না। ফাইনাল বাইতাল্লাযী তাকরাউ ফি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, নিশ্চয় যেই ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান থাকে না, সেখান থেকে পালিয়ে যায়। তো সূরা বাকারার একটা বৈশিষ্ট্য, যদি কোনো বাড়িতে সূরা বাকারা একবার পাঠ করা হয় 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না। আর আপনারা সবাই জানেন, শয়তান যেখানে থাকে সেখানে রহমত বরকত কিছুই থাকে না। ঠিক আছে, আর সেখানে ঝগড়া ঝামেলা ফাসাদ রোগ বালা মুসিবত এই সেই অনেক কিছু সেখানে তৈরি হয়। এসব আমরা শয়তানকে বাড়িতে আশ্রয় দিব না, তার জন্য কি করব, সূরা বাকারা বেশি বেশি করে পাঠ করব, তাহলে ওই বাড়িতে শয়তান থাকবে না, আল্লাহর রহমত থাকবে। তো চলুন এবার আমরা শুরু করি। আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ প্রথমে বলছেন যালিকাল কিতাব, এই যে কিতাব কোরআন, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ নাই? অর্থাৎ আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে, অর্থাৎ কোরআনটা আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কথা, কোরআন হচ্ছে আল্লাহর কথা, এটা আল্লাহর কথা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হুদান মানে হেদায়েত দান করে এই কিতাব, কার্জন কাকে দান করে, লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে তাদেরকে। একটা কথা বলি, কোরআন নাজিল হয়েছে সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, সারা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হেদায়েত দান করছেন, সেটা আমরা বর্তমানে ভালো করে দেখতে পাচ্ছি। কারণ যে সমস্ত দেশগুলো কুফরিস্তান, হ্যাঁ কাফেরদের রাষ্ট্র, সেখানে পর্যন্ত বর্তমানে আলহামদুলিল্লাহ সেখানকার শিক্ষিত মানুষ কোরআন নিয়ে গবেষণা করার কারণে তারা মুসলমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকাতে এমন দিন নেই যে সেখানে মুসলমান হচ্ছে না, সেখানে বড় বড় শিক্ষিত দার্শনিক পণ্ডিত বিজ্ঞানী, হ্যাঁ এমন বড় বড় মানুষ তারা সব মুসলমান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, লাইনে লাইনে মুসলমান হচ্ছে। কিসের জন্য? একটাই কারণ, তারা কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআন পড়ছে, তার অর্থ বুঝছে, এবং তারা গবেষণা করছে আর মিলাচ্ছে, সব কিছু মিলিয়ে দেখছে না যে কোরআন সত্যি একটা আল্লাহর একটা কিতাব, তারা মুসলমান হয়ে যাচ্ছে। এত কোরআন কিন্তু সবাইকে হেদায়েত দান করে, কিন্তু আল্লাহ এখানে বিশেষ করে মুত্তাকিন উল্লেখ করছেন, যে আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করবে। ঠিক আছে, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে স্পেশাল করে কোরআন কি করে হেদায়েত দেখায়, এটা তো স্বাভাবিক ভাই, স্বাভাবিক। আর একটা মানুষ আল্লাহ ভীরু কখন হয়? যখন আল্লাহর প্রতি তার বিশ্বাস চলে আসে পরিপূর্ণভাবে, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস চলে আসে, তখন এসে আল্লাহকে ভয় করে। এর আগে কেউ ভয় করে না? কোনো কাফের ভয় করে আল্লাহকে? না, নাউজুবিল্লাহ। কারণ কাফেররা সবসময় আল্লাহকে গালি দেয়, যাইছে তাই কথা বলে, আমরা তো বর্তমানে দেখছি। হ্যাঁ, ফেসবুক খুলেন দেখেন আল্লাহকে নিয়ে কত গালাগালি করছে, কত কি করছে। কেন? তারা আল্লাহকে চিনে না, জানে না। এত একটা মুমিন ব্যক্তি সে আল্লাহকে যখন জেনে যায়, আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসে, তখন সে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, যার ফলে আল্লাহ কি করে? তাকে হেদায়েত দান করে। এত কোরআন হেদায়েত দান করে কাকে? মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে। এই কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন। আচ্ছা, এবার চলুন আল্লাহ তাআলা কি বলছেন, তারপরে কি বলছেন আল্লাহ তাবারক তাআলা? আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এবার মুমিনের সংজ্ঞা বলছেন। মুমিন কারা? মুমিন কারা? এবার এই কয়টা গুণ ভালো করে মনে রেখে দিবেন, দেখুন আপনার মধ্যে গুণ কয়টা আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। আর আপনার জন্য সুসংবাদ, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছে উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণ যার মধ্যে থাকবে তারা মুফলিহুন, অর্থাৎ তারা কামিয়াব হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। তো 1 নম্বর গুণ কি বলছে আল্লাহ তাআলা? কি বলছে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবী বিষয়, গায়েবী কিছু বিষয় আছে যেইটা আপনার জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারবেন না, জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সেইগুলো এটা উপলব্ধি করতে পারবেন না। কিন্তু আল্লাহ এবং রসুল যখন বলে দিয়েছে আর আপনি বিশ্বাস করে নিলেন, বাস, তাহলে আপনি কি হয়ে গেলেন? মুমিন হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন। তো গায়েবী বিষয় কি আছে?
গায়েবী বিষয়ের মধ্যে আছে এক নম্বর আল্লাহ, যে আল্লাহ আছেন মহা সৃষ্টিকর্তা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তিনাকে কেউ দেখতে পায় না। কি করে দেখতে পাবে? আল্লাহ তো আমাদের এই দুনিয়াতে থাকেনই না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে আছেন। আর আরশ কোথায় আছে? আরশ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত আকাশ, সাত আকাশের উপরে আরশ, ঠিক আছে? ওই আরশের উপরে আল্লাহ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে সে কথা আমাদেরকে। এত আল্লাহ যখন এই মহাবিশ্বে থাকেন না, তিনাকে কি করে দেখবেন আপনি মশাই? দেখবেন কি করে? আল্লাহ তো এই পৃথিবী, এই যে আকাশের নিচে থাকেনই না, তিনি এখনো বাসই করেন না, তো দেখবেন কি করে? তিনি থাকেন সাত আকাশের উপর আরশ, আরশের উপরে আল্লাহ থাকে। এত তো আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছে। তা আমাদেরকে বিশ্বাস করতে হবে মহা সৃষ্টিকর্তা আল্লাহ তিনি আছেন। এক নম্বর, এটা গায়েবী বিষয়, এটা গায়েবী বিষয়। গায়েব কাকে বলে? যা চোখে দেখা যায় না, অনেক দূরে অবস্থিত, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেছে, রসুল বলছে এই সম্পর্কে, আমরা হুবহু তা বিশ্বাস করে নিয়েছি, তারপর ঈমান নিয়ে এসেছি, তাকে গায়েব বলা হয়। এক নম্বর হচ্ছে কি আল্লাহ সম্পর্কে। আর দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে আপনার ফেরেশতা আছে, হ্যাঁ। তারপরে ওহি, ওহি মানে কি? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে সমস্ত হুকুম হাকাম নিয়ে এসেছেন, সেটাও একটা গায়েবী জিনিস, কারণ সেটা আমরা দেখি নাই নিজের চোখে। হ্যাঁ, আল্লাহর নবী বলে দিয়েছেন, হ্যাঁ, আমরা সেটা বিশ্বাস করে নিয়েছি ভাই। তারপর আর কি আছে? আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, কিয়ামত আছে, হ্যাঁ, মৃত্যুর পরে জীবন আছে, মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন। কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই নিয়ে আমি সামনে আলোচনা করব, সেগুলো সামনে আসছে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই যে গায়েবী জিনিসগুলো, এইগুলো আল্লাহ তার রসুল বলে দিয়েছে, সেইগুলো আমরা বিশ্বাস করছি। যদি আপনি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনার মধ্যে একটা গুণ চলে এলো। এই একটা গুণ, গায়েবী জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। আর দুই নম্বর কি বলছে? এবং যারা সলাত মানে নামাজকে কি করে? কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে সে নামাজকে পাবন্দির সাথে পড়ে, পাবন্দির সঙ্গে নামাজ পড়ে। আর কি করে? নামাজে কিভাবে পড়ে? রাসূল সাল্লাল্লাহু তরিকা মোতাবেক পড়ে। কারণ দুনিয়াতে অনেক তরিকা আছে ভাই, হ্যাঁ, কত তরিকার নামাজ আছে, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনার নকশবন্দি তরিকা, হানাফি তরিকা, তারপরে মালিকি তরিকা, হাজার রকমের তরিকা আছে। কিন্তু না, সব তরিকা বাদ দিয়ে একমাত্র যারা মুহাম্মদ সাল্লামের তরিকা মোতাবেক চলে, নামাজ পড়ে এবং পাবন্দির সঙ্গে নামাজ পড়ে, সেই নামাজ এখন উদ্দেশ্য, ঠিক আছে? সেই নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার হাদিসে বলে দিয়েছে, সেই হাদিসটা হচ্ছে আপনার সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমন ভাবে নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো, যেমন আমাকে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। তো আল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়তেন, হ্যাঁ, সেই তরিকা হাদিসের মধ্যে এসেছে। আর হাদিস থেকে সেই হুবহু তরিকা আমরা অনুসরণ করি আহলে হাদিসরা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? হাদিস তো যাই হোক, এইভাবে যারা নামাজ পড়ে, যদি আপনি সেভাবে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে দুটো গুণ আপনার মধ্যে চলে আসছে। এক নম্বর গুণ কি? যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেন, সমস্ত গায়েবী জিনিস পরে ঈমান নিয়ে এসেছেন। আর দুই নম্বর গুণ, আপনি পাবন্দের সাথে নামাজ পড়েন এবং নামাজটা কোন তরিকা? মুহাম্মদ সাল্লামের তরিকায় নামাজ পড়েন। তিন নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা রুজি দিয়েছি ওই রুজি থেকে কি করে? তারা খরচ করে। এই খরচটার মধ্যে অনেক কিছু আছে, ফরজও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে, ঠিক আছে? যেরকম ভাবে ফরজ আছে যাকাত, আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা দিয়েছে যে আপনার যাকাত ফরজ হয়ে গেছে, ঠিক আছে? যাকাত ফরজ হয়ে গেছে, তাহলে আপনি ফরজটা আদায় করছেন। আবার অনেক মানুষ আছে তারপর যাকাত ফরজ নাই, গরিব মানুষ চলছে আলহামদুলিল্লাহ, সচ্ছলতার সাথে চলে যাচ্ছে, কিন্তু তারপরে তার কাছে যা টাকা থাকে তার থেকে নফল দান খয়রাত করে, সেইটা উদ্দেশ্য। আবার অনেকে ওয়াজিব হয়ে যায় অনেকের উপরে, এই যে রমজান মাসে ফেতরা দেওয়া ওয়াজিব, ঠিক আছে, দিতে হবে, না দিলে গুনাহগার হইতে হবে। এটা এই সমস্ত খরচ চলে আসছে এখানে এই আয়াতের মধ্যে। এত আমরা যদি এইগুলো মেনে চলি তাহলে আমরা সত্যিকারের মুসলমান ভাই, তাহলে আমরা কাগজের ভুল হয়ে থাকবো, নামে মুসলমান হয়ে যাব। নামের মুসলমানের কোনো দাম নাই আল্লাহর কাছে, কোনো দাম নাই, কিচ্ছু পাবেন না আপনি যদি নামে মুসলমান হয়ে থাকেন। এত আল্লাহ বলছে তোমরা এই সমস্ত কাজগুলো করো, করে সত্যিকারের মুসলমান প্রমাণ দাও তোমরা সত্যিকারের মুসলমান। এত আমরা যদি দান খয়রাত করি তাহলে
আমাদের মধ্যে এক গুণ চলে, 3 নম্বর গুণ চলে আসছে, ঠিক আছে? 3টা গুণ হয়ে গেল, আর বেশি না, আর 2টি গুণ আছে। চলুন সেইগুলো বলে দিচ্ছি। কত সহজ দেখুন, কত সহজ। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মধ্যে থাকলে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে আমরা উলাইকা হুমুল মুফলিহুন, তারা কামিয়াব হয়ে গেল। কামিয়াব অর্থ কি? জান্নাতি হয়ে গেল তারা। আলহামদুলিল্লাহ ভাই, জান্নাতি হওয়া বিশাল ব্যাপার। যদি জান্নাতি হন, ওই জান্নাতে একবার ঢুকতে পারেন, জীবনে মৃত্যু হবে না সেখানে। আর একটা জান্নাত দুনিয়া থেকে 10 গুণ বড় হয়। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা দুনিয়া থেকে 10 গুণ বড় হবে ভাই। আর সেখানে আজে বাজে কোনো গাছপালা থাকবে না, সমস্ত ফলমূলের গাছ। আর গাছগুলো কি? গাছের গোড়াগুলো সোনা দিয়ে তৈরি। আল্লাহু আকবার, সোনার গাছ হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে সেখানে মধুর নদী বয়ে যাবে, দুধের নদী বয়ে যাবে, আবার শরবতের নদী বয়ে যাবে, কত কি থাকবে সেখানে। আর আপনি যেমন চাবেন সেমন হবে। সেই জান্নাতের কথা বলে শেষ করা যাবে না। এত ওই কামিয়াবি আপনি এইভাবে কয়েকটা মামুলি জিনিস গ্রহণ করলে সেটার মালিক হয়ে যাবে। আল্লাহর উপর বিশ্বাস, এবং আপনি কি করবেন? নামাজ পড়বেন, আর আল্লাহ যা কিছু দিয়েছে দান খরচ করবেন তার থেকে, ঠিক আছে? দান খরচ করবেন। তারপর আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং যারা বিশ্বাস করে কিসের উপরে? যা আমি আপনার উপরে অবতীর্ণ করছি, ওই কিতাবের উপরে, অর্থাৎ কোরআনের উপরে, যে কোরআন আল্লাহর কিতাব, এটা যারা বিশ্বাস করে। আর কি বিশ্বাস করে? ওয়া মা উনজিলা কই ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিম্মা উনজিলা মিন ক্বাবলিকা। এবং আপনার আগে যেগুলো আমি অবতীর্ণ করছি, যেই সমস্ত কিতাব আমি আপনার আগে অবতীর্ণ করছি, সেইগুলোকে তারা আল্লাহর কিতাব মানে, ঠিক আছে? অর্থাৎ দেখুন, মুহাম্মদ সাল্লামের আগে অনেক নবীদের উপর আল্লাহ অনেক আসমানি কিতাব নাজিল করেছিল। যেরকম হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব, এবং আরো অসংখ্য নবীর উপর ছোট ছোট কিতাব আল্লাহ অবতীর্ণ করছে। এত সেইগুলো আল্লাহর আসমানি কিতাব বলে আমরা যদি বিশ্বাস করি, তাহলে কি তবুও আমরা আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে যাব। এবার একটা কথা এখানে বলে দিই, স্পষ্ট করি। দেখুন, আমাদের নবীর আগে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করছে, অবশ্যই সেগুলো আসমানি কিতাব আমরা বিশ্বাস করি, মানি। কিন্তু বর্তমানে ওই সমস্ত কিতাব বিকৃত হয়ে গিয়েছে। ওই সমস্ত কিতাব, যেরকম খ্রিস্টানদের নিকট কি আছে? ইনজিল আছে বা বাইবেল। ইনজিলকে এখন কি নাম দিয়েছে? ওরা বাইবেল নাম দিয়েছে। ওর মধ্যে যে সমস্ত আসমানি কিতাব ছিল, আল্লাহর হুকুম হাকাম ছিল, সেইগুলোকে তারা পরিবর্তন করে দিয়েছে। যেখানে হা আছে সেখানে না, যেখানে না আছে সেখানে হা করে দিয়েছে। কিসের জন্য করছে? তাদের সুবিধার জন্য। যেহেতু খ্রিস্টান হচ্ছে দুনিয়া মানে বিলাসী, ওরা দুনিয়াতে ওরা সুখ শান্তি মানে আরাম আয়েশে থাকবো সেটা পছন্দ করে, ঠিক আছে? আর ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন হুকুম দিয়েছে, যেরকম ভাবে যদি কেউ ব্যভিচার করে তাকে মেরে দাও। এবার সে দেখছে, আর তারা ওই কাজে বেশি লিপ্ত। খ্রিস্টানদের মধ্যে বর্তমান 100-র মধ্যে 100 ওই কাজে লিপ্ত থাকে, ঠিক আছে? এখন তারা দেখছে যদি আমার এই হুকুম মেনে চলি আল্লাহর, তাহলে আমরা কেউ বেঁচে থাকবো না ভাই, আমরা সব মরে যাব। তারা কি করছে? লা ভাই, দুনিয়াতে আরাম করে থাকবো, মরে গেলে হবে, ওই হুকুমটাই পরিবর্তন করে দিল। আল্লাহ তাআলা যেখানে হুকুম দিয়েছে, সেই হুকুমটা ওরা কি করছে? নায়ের জায়গায় হা করে দিয়েছে। তো এইভাবে অসংখ্য হুকুম হাকাম যেগুলো আছে ইনজিলের মধ্যে, তারা সব পরিবর্তন করে দিয়েছে, করে সব কিতাবটা পাল্টে দিয়েছে। এখন বলুন, সেটা কি আর আকাশে কিতাব আছে, আসমানি কিতাব আছে? না, নেই। ওই কিতাবের উপর কোনো আমল করা যাবে না। তৌরাতের ব্যাপারে একই ব্যাপার। তৌরাত যে কিতাব আছে, যে কিতাব আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করছিল, সেই কিতাবটা আপনার ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে, সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। সেটা এখন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরিবর্তন ওরা করে দিয়েছে, ঠিক আছে? এই অবস্থা। আপনি একমাত্র যদি আপনাকে আমল করতে হয়, বর্তমানে কোথায় আমল করতে হবে? কোরআনের উপর আমল করতে হবে। যেহেতু কোরআন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যেমন ছিল তেমনই আছে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই, এবং কিয়ামতের সকাল পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কিসের জন্য? আল্লাহ তাআলা নিজে তার দায়িত্ব নিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আর আমি তার হেফাজতের দায়িত্ব নিচ্ছি।
কেউ তাকে পরিবর্তন করতে পারবে না, যা করতে পারবে সে ধ্বংস হয়ে যাবে। অতএব আমাদেরকে কি করতে হবে? কোরআনের উপর আমল করতে হবে, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর আমল করতে হবে। কিসের জন্য? এই জন্য যে দেখুন, কোরআন আল্লাহ অবতীর্ণ করছে, কোরআনে সব জায়গায় বিস্তারিত আলোচনা করে নাই। যেরকমভাবে আল্লাহ বলছে আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। ভাই, নামাজ পড়তে বলছে, কিন্তু কখন পড়তে হবে সময়ের উল্লেখ নাই, কয় রাকাত পড়তে হবে তার উল্লেখ নাই। আছে এখানে শুধু নামাজ পড়ো এই কথা আল্লাহ বলছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাম তার ব্যাখ্যা হাদিসে দিয়ে দিয়েছে। কি বলছে? যে নামাজ দিনে 5 বার পড়তে হবে। হ্যাঁ, 5 বার, আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার পড়তে হবে, এবং কোন নামাজ কয় রাকাত পড়তে হবে সেটা আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছে। ঠিক আছে, এই জন্য আপনাকে কোরআনকে বুঝতে হলে কি করতে হবে? অবশ্যই হাদিসকে আপনাকে জানতে হবে। হাদিস না জানলে কোরআনের অর্থ ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমরা বলি আহলে হাদিসরা কোরআন এবং হাদিস দুইটার উপর আমল করতে হবে। যদি করেন তবে আপনি হেদায়েতের উপর চলতে পারবেন, হেদায়েত পাবেন, এবং দুনিয়াতে সফলতা পাবেন, আখিরাতে সফলতা পাবেন। এই হচ্ছে ব্যাপার। এখানে আরো অসংখ্য আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, তবে একটু বলে দিই। এবার দেখুন, অনেক মুসলমান আছে, তাদেরকে কিন্তু এই আপনার খ্রিস্টানরা বাইবেল দিয়ে দেখাতে, ভাইটা পড়ো। আমার হাতে একবার দিয়েছিল, আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ি, তখন আমি দেখছি কি সুন্দর সুন্দর কথা তাতে লেখা আছে। ঠিক আছে, কি সুন্দর সুন্দর কথা লেখা আছে। এবার অনেক মুসলমান কিন্তু আপনারা জানেন না সেগুলো, এই বাইবেল পড়ছে আর দেখতে কি ভালো ভালো কথা লেখা আছে, তারা কিন্তু খ্রিস্টান হয়ে যাচ্ছে ভাই, দলে দলে খ্রিস্টান হচ্ছে। হ্যাঁ, এই বিশেষ করে নদিয়া, আমি গেছি ওই এলাকাতে, যখন মাদ্রাসায় পড়তাম, আদায় করতে যেতাম, সেখানে খ্রিস্টানদের সেখানে বড় বড় আছে, চার্চ আছে, সেখানে গেছি, ওখানে মানুষ, মুসলমানরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে সেখানে। হ্যাঁ, তো ভাই তাদেরকে বলবো, দেখুন রাসূল সাল্লামের যুগে আল্লাহ নবী সাল্লাম বসে আছে, অনেক সাহাবা বসে আছে, আবু বকর বসে আছে সেখানে, ও হযরত উমর একটা আপনার ওই ইনজিল কিতাব, যাকে বাইবেল বলি, একটা পাতা কোথায় পেয়েছে কুড়িয়ে, সেইটা নিয়ে চলে আসছে। এটা আল্লাহ নবী সাল্লামের সামনে এসে পড়তে লেগেছে, বলছে হে আল্লাহ নবী সাল্লাম, দেখুন কত সুন্দর সুন্দর কথা তাতে লেখা আছে, একটু দেখুন। এই বলে পড়তে লেগেছে, আর আল্লাহ নবী সাল্লাম এত রেগে গেছে, রেগে তিনার চেহারাটা আগুনের মতো লাল হয়ে গেছে। কিন্তু হযরত উমর লক্ষ্য করেনি, একবার দেখেনি আল্লাহ নবীর চেহারাটা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বলছে, হে উমর, তোমার মা কান্না করুক তোমার উপরে, তুমি কি একবার দেখেছো আল্লাহ নবী সাল্লামের চেহারা? যখন তাকিয়েছে দেখছে বিশাল রেগেছে আল্লাহ নবী সাল্লাম, তখন তিনি বলছে, হে আল্লাহ নবী সাল্লাম, আমার মা এবং বাপ আপনার উপর কুরবান, আমার যদি কোনো বেয়াদবি হয় ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তখন আল্লাহ নবী সাল্লাম বলছে, হে উমর, জানো তুমি এই তৌরাত পড়ছো, পড়ে আমাকে শোনাচ্ছ তুমি? হ্যাঁ, এই তৌরাত কার উপর নাযিল হয়েছিল বলো দেখি? হযরত মুসা আলাইহিস সালামের উপর। সেই মুসা যদি এখন চলে আসে, তাকে আমাকে অনুসরণ করে চলতে হবে। সে মুসা যদি আমার যুগে চলে আসে, মুসাকে আমাকে অনুসরণ করে চলতে হবে। তৌরাত তুমি রাখো, তৌরাত। এত ভাই, যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম দুনিয়াতে চলে এসেছে, পৃথিবীর সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে গিয়েছে। কি খ্রিস্টান ধর্ম, কি ইহুদি ধর্ম, হ্যাঁ, আরো যত ধর্ম আছে সমস্ত বাতিল হয়ে গেছে। এবং আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছে, আমি দুনিয়াতে আসার পর যারা আমার নাম শুনেছে, আমার নাম শুনবে, অথচ আমার উপর ঈমান আনবে না, আমার ইসলাম ধর্ম গ্রহণ করে চলবে না, তারা সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। এত ভাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলে দিয়েছে, সেই কথা বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ খুসরিন, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, মানে জাহান্নামী। তারা ক্ষতিগ্রস্ত বলতে কি, সব জাহান্নামী। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত জাহান্নামী, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবার তাদের মধ্যে থেকে যারা ঈমান নিয়ে আসবে এবং নেক কাজ করবে, তারা বাদ দিয়ে। বুঝতে পারছেন তো? একমাত্র এবার কারা ঈমান নিয়ে আসে? মুসলমানেরা। হ্যাঁ, যারা মুসলমান তারা ঈমান নিয়ে আসে আল্লাহর উপর, রাসূলের উপর। এত মুসলমান কি হয়ে গেল, এখান থেকে পার্থক্য হয়ে গেল। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যারা মুসলমান তারাই জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা আর কি বলছেন এখানে, ওয়াল্লাযিনা, এটা তো হয়ে গেল, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হচ্ছে 5 নম্বর। এবং যারা বিল আখিরাত, আখিরাতের উপর ইউকিনুন মানে বিশ্বাস করে,
যারা আখিরাতকে বিশ্বাস করে, এই কয়টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে আল্লাহর তাদের রবের, তারাই কি তাদের রবের হেদায়েতের উপর রয়েছে, তারা তাদের রবের হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সত্যিকারের কামিয়াবি, সত্যিকারের কামিয়াবি। এবার কামিয়াব বলতে কি বোঝাচ্ছে ভাই? কামিয়াব কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়ার কামিয়াবি, একটা আখিরাতের কামিয়াবি। তো আল্লাহ তাআলা দুইটাই বোঝাচ্ছেন। যারা সত্যিকারভাবে আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে চলবে, ইসলামকে ফলো করে চলবে, সত্যিকারের মুসলমান হয়ে যাবে, হ্যাঁ, নামাজি হবে, রোজাদার হবে এবং আল্লাহকে ভয় করবে এবং যা কিছু আছে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এভাবে আর খরচার একটা কথা বলি, খরচা শুধু এই নয় যে আপনি অন্য মানুষকে দিবেন, খরচা কিন্তু আপনি নিজের মধ্যে করতে হবে ভাই। কারণ আপনার মা বাপকে যে আপনি না দেখেন, তাদের না খাওয়ান, আপনি অন্য জায়গায় খরচ করছেন, অনেক টাকা দেন, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু হবে না। আপনার নিজের ঘর থেকে খরচ শুরু করুন, নিজের মা বাপকে দেখুন, নিজের স্ত্রীকে দেখুন। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীকে খরচ করে, স্ত্রীর পিছনে খরচ করলো, সে কি করলো? হ্যাঁ, সে মানে দান খয়রাত করার নেকি পেয়ে গেল। ভাই দেখুন, আমাদের স্ত্রীকে তো আমাদেরকেই ভরণ পোষণ দিতে হবে, খাবার দিতে হবে, কাপড় লতা দিতে হবে, না অন্য কেউ দিবে? আপনার স্ত্রীকে তো অন্য কেউ দিবে না, আপনাকে দিতে হবে, আপনার দায়িত্ব। দেখুন, কিন্তু তার জন্য আপনি নেকি পেয়ে যাচ্ছেন, তার জন্য আপনি সদকা করার নেকি পেয়ে যাচ্ছেন। আপনার স্ত্রীর ভিতরে যত খরচা করছেন তার জন্য সদকা করার নেকি পেয়ে যাবেন আপনি। আবার আপনার ছেলে সন্তান, তাদেরকে আপনাকে দেখতে হবে, তাদের পিছনে যত খরচা করবেন তার জন্য আল্লাহ তাআলা সেইটাকে সদকার খরচাতে লিখে রাখবে যে আপনি সদকা করছেন। এই হচ্ছে ব্যাপার ভাই। তো এই দান খয়রাত খরচা আমরা করব, নিজেদের মধ্যে করব এবং আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে দিব। আচ্ছা, এখানে হয়ে গেল। তো এই হয়ে গেল আপনার মুসলমানদের জন্য, ঠিক আছে? আল্লাহ তাআলা এখানে মুসলমানদের জন্য আলোচনাটা করে দিয়েছেন। এইবার যারা কাফের, ঠিক আছে, যারা আল্লাহকে মানলো না, আল্লাহর উপর বিশ্বাস করলো না, তাদের জন্য কি বলছে আল্লাহ তাআলা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এবার দেখুন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে ভাই জান্নাত জাহান্নাম দেখে আসছে। দেখে কি দেখেনি? হ্যাঁ, যখন মেরাজে গিয়েছিল নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আসছে। তো এবার জাহান্নামের মধ্যে তিনি নিজের চোখে কি দেখেছে? তিনি যখন এসেছে ইয়ার থেকে, মেরাজ থেকে ফিরে আসার পর তিনি মেয়েদের একদল মেয়ে বসে আছে, তাদের কাছে গিয়ে বলছে, ইয়া মাশারান নিসা ইত্তাকিল্লাহ, হে নারীর দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিসের জন্য? যে আমি জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। তখন মেয়েরা, ওই যুগের মেয়েরা দিনদার ছিল, পরেজগার ছিল, তারা বলছে, হে আল্লাহ সাল্লাম, এমন কি আমাদের অপরাধ আছে যে আমাদের সংখ্যা বেশি দেখেছেন? বলছে, তোমরা তোমাদের স্বামীদের নাফরমানি বেশি করো আর নাশুকরি বেশি করো, নাফরমানি করো আর নাশুকরি করো। অর্থাৎ তোমার স্বামী তোমাদেরকে সব কিছু দেয়, ভরণ পোষণ দেয়, খাবার দেয়, সব কিছু দিচ্ছে, কিন্তু একবার যদি কোনো একটা জিনিস দিতে না পারে, তুমি বলা, তোমার ঘরে এসে এই জিনিসটা পেলাম কোথায়? আমি কোনোদিনও পাইনি এই জিনিসটা, তোমাকে বলে আনতে পারি না, তুমি আমাকে ওই জিনিসটা দেওই না। হয় এরকম নাফরমানি করে। তো যার জন্য তোমাদের সংখ্যা জাহান্নামে আমি বেশি দেখেছি নিজের চোখে। এইবার বলুন দেখি, জাহান্নামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কেউ যেন জাহান্নামে না যায়, সবাই জান্নাতে চলে যাক। কিন্তু ভাই সেখানে কাফেরদের সংখ্যা বেশি, মক্কা মদিনাতে সব কাফের, কোনো মুসলমান নাই। এই জন্য তিনি কি করতেন? দ্বীনের তাবলীগের কাজ শুরু করে দিয়েছিলেন যে তোমরা মুসলমান হয়ে যাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, শুধু এইটা পড়ো, কলমা পড়ে নাও। কিন্তু হ্যাঁ, আপনি বুঝতে পারছেন কাফেররা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়ে গেল। যখন এই কথা বলছে, আচ্ছা তুমি আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে অন্য একটা ধর্ম নিয়ে আসছো, ওই ধর্ম তুমি প্রতিষ্ঠা করবা, বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেগে গেছে। আর লেগে তিনার এমন কি নাই তিনাকে করেন নাই, বলেন এমন কি নাই তিনাকে করেন নাই, তিনাকে মেরেছে, ইচ্ছা মতো মেরেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার একটু বাহিরে কয়েকটা কাফের মিলে মারছে, যাই হোক ওই সংবাদটা, তিনার তো মা বাপ ছিল না, বাচ্চা বয়সে মরে গিয়েছে,
তিনার চাচা আবু তালেবের কাছে চলে যায় এই খবরটা। আবু তালেব সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে নিয়ে ছুটে এসে বলছে তাদেরকে সব করে শেষ করে দেবো, সব পালিয়ে যায়। কিন্তু তিনি যদি না আসতেন ওই দিন কি হইতো? এইভাবে অসংখ্য হাজার হাজার আক্রমণ আমাদের নবীকে করা হয়েছে। কিসের জন্য? এই জন্য যে তুমি কি আর ইসলাম প্রচার করবা। তো এই যে কাফের মুশরিক আছে তাদের সামনে ইসলাম প্রচার করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা এই নিয়ে এখন আলোচনা করছে, কিন্তু সময় শেষ হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ সামনে শুক্রবারে এই নিয়ে আলোচনা করব। তো এখনই শেষ করে দিয়েছি। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিল-ইলমি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر ولما تصنعون. صدق الله العلي العظيم.